ফ্রিল্যান্সার রোডম্যাপের 7 নম্বর ব্যাচের ক্লাস নাম্বার 12। সো আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাপোলো দিয়ে কম্পিউটারের ডাটা কিভাবে বের করে, অ্যাপোলো দিয়ে পার্সনের ডাটা কিভাবে বের করে, এন্ড অ্যাপোলোর অল ইউজ অর্থাৎ অ্যাপোলো ডট আইও সম্পূর্ণরূপে কিভাবে ইউজ করা যায়, এটার ব্যবহারটা কি, এটা কিভাবে কাজ করে, এটা সবকিছু আজকে আমরা বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। তো এইখানে অ্যাপোলো, আমরা এখানে লিখছি কোম্পানি ডাটা অর্থাৎ অ্যাপোলো ডট আইও দিয়ে আমরা কোম্পানির যতগুলো ডাটা আছে সবগুলো কিভাবে বের করব, সবগুলো কিভাবে খুব সুন্দর করে ফাইন্ড আউট করব, সে বিষয়টা সম্পূর্ণরূপে দেখবো। এন্ড 2 নম্বর হচ্ছে অ্যাপোলো দিয়ে পার্সনের ডাটা কিভাবে সম্পূর্ণরূপে বের করা যায়, সে বিষয়টা নিয়ে আমরা দেখবো আজকে। সো এবং আমাদের আরেকটা বিষয় আছে অল ইউজ অফ অ্যাপল অর্থাৎ অ্যাপোলোর যে সম্পূর্ণ ব্যবহারটা, সম্পূর্ণ ইউজটা, সেটা আজকে আমরা দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ। এবং সবার শেষে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের একটা 6 নম্বর প্রজেক্ট আছে। আমরা এই প্রজেক্টটা দেখবো যে প্রজেক্টটা কিভাবে কি কাজ করে, এটা পুরোটা অ্যাপোলোর উপরে কাজ করবে ইনশাআল্লাহ। এবং লাস্টে হচ্ছে ফাইবারের কিছু রুলস রেগুলেশন অর্থাৎ ফাইবারের কিছু রুলস আছে, সেটা আমরা দেখবো। আমাদের গ্রুপে মেসেজ দিচ্ছে নাকি? ওকে, সো আমরা শুরু করি। তো আমরা ফার্স্টে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ যার কাছে যেটা আছে আমরা অ্যাপোলোতে লগ ইন করবো। অ্যাপোলোতে লগ ইন করার জন্য অ্যাপোলো এই জায়গাতে পিন করা থাকবে, এটা আমরা দেখিয়েছি যে অ্যাপোলো এখানে পিন করা থাকবে। এখানে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এই যে দেখেন ওপেন এক্সটেনশন হলুদ কালারের একটা চিহ্ন আছে, এখানে ক্লিক দিব। ভয়ের কিছু নাই, যারা হচ্ছে এখন পারতেছেন না ফোন দিয়ে যারা করতেছেন, আমি ফোন দিয়েও দেখাবো ল্যাপটপ শেষে। তবে ল্যাপটপেরটা মনোযোগ দিয়ে দেখেন, কারণ এখানে স্ক্রিনটা বড়, দেখতে সুবিধা। ঠিক সেম জিনিসটা আপনাদেরকে আমি ফোনে বোঝাবো, হুবহু সেম, জাস্ট একটু বুঝে নেন, খুব সুন্দর করে মাথাতে বুঝে নেন, ইনশাল্লাহ পারবেন। তো এগুলো আপনাকে ফোনে ক্লিক করতে হবে না। এখন যে যে কষ্ট করে অ্যাপোলোটা অন করতেছি, এখানে ওইখানে যাইতেছি, এগুলো আপনাকে যখন আপনি ফোনে কাজ করবেন, ফোনে এত কষ্ট নাই, ফোনে প্যারা নাই, ফোনে অটোমেটিক্যালি অন হয়ে যায়, সমস্যা নেই। তো একটু সময় দিয়ে আমাকে সহযোগিতা করেন, একটু সময় লাগছে। আসলে কি নেট সমস্যা নাকি সময় নিচ্ছে? ওকে, আমাদের সামনে প্রায় অ্যাপোলো ইন্টারফেস চলে আসছে। এরপরে আমরা যারা ফোন থেকে ল্যাপটপ থেকে করব তাদের জন্য, তারপরে এখানে আসবো, আসার পরে এই যে এখানে ওপেন অ্যাপোলো এখানে ক্লিক করব। সো এরপরে থেকে এই কাজটা আপনারা খুব মনোযোগ সহকারে একটু দেখবেন। দেখেন অ্যাপোলোর ইন্টারফেসটা এরকম হুবহু, আপনারা যারা ফোন থেকে লগ ইন করবেন আপনাদের সামনে ঠিক সেম একটা ইন্টারফেস আসবে অ্যাপোলোতে, ঠিক আছে? যে কোনো রকম যে পার্থক্য এরকম আপনারা দেখবেন এরকম কিছু না, আপনাদের সামনে ঠিক সেম একটা ইন্টারফেস পাবেন অ্যাপোলোর। অর্থাৎ আচ্ছা, স্ক্রিনটা ঠিক করি। So, এই ইন্টারফেস আসার পরে একটু মনোযোগ দিয়ে দেখেন, আজকে আমরা অ্যাপোলোর সম্পূর্ণ বিষয়টা দেখার ট্রাই করব। সো এই যে ফুল সিকোয়েন্স দেখেন, এই জায়গাতে দেখেন ফার্স্টে এই যে পিপুল, ফার্স্টে কি আছে পিপুল, এবং তার উপরে দেখেন কুইক সার্চ নামে একটা অপশন আছে। এই যে দেখেন ছোট্ট করে আমি কার্সর ধরে দেখাচ্ছি, কুইক সার্চ নামে একটা অপশন আছে। তো এখানে আছে পিপুল, এটা হোম পেজ, হোমের নাম। তারপরে আছে পিপুল, তারপরে আছে কোম্পানিজ অর্থাৎ আপনি যদি কোম্পানির ডাটা গুলো চান, আমি এখানে আমরা যে শীটটা অন করেছি একটু ভালো করে খেয়াল করেন তো, এই শীটে কি আছে? অ্যাপোলো কোম্পানি ডাটা, অর্থাৎ আপনার যদি কোম্পানির ডাটা প্রয়োজন হয়, অর্থাৎ কোম্পানির কোম্পানির শুধু ডাটা লাগবে, কোনো ব্যক্তির ডাটা লাগবে না। অর্থাৎ একটা কোম্পানির ম্যানেজার থাকে, সিও থাকে, ওনার থাকে, সিএফও থাকে, তারপরে ডিরেক্টর থাকে, প্রেসিডেন্ট থাকে, এগুলোর ডাটা আমাদের কাছ থেকে চাই, তাই না? এতদিন আমরা শিখেছি। বাট এগুলা যদি না চাই আমাদের কাছ থেকে ডিরেক্টলি যদি চাওয়া হয় যে আপনি অ্যাপোলোর শুধুমাত্র কোম্পানির ডাটা গুলো দেন, ফর এক্সাম্পল হচ্ছে যে এই কোম্পানিটার ওয়েবসাইট, এই কোম্পানির একটা ইমেল থাকে, আপনাদেরকে এটা অলরেডি আমি শিখাইছি যে কোম্পানির ইমেল কোনটা, পার্সনের ইমেল কোনটা, ব্যক্তির ইমেল কোনটা। সো তো আপনারা সেই সকল ইমেল গুলো যদি কোম্পানির ডাটা চায় তাহলে কোম্পানির ডাটা দিয়ে বের করব, আর যদি পার্সন বা ব্যক্তির ডাটা চাই
তাহলে আমরা ব্যক্তির ডাটা কিভাবে বের করব? সো এই যে দেখেন এইখানে যদি পিপুল, পিপুল মানে কি ব্যক্তি বা পার্সন বা জনগণ, যদি পিপুলের ডাটা চাই, মানুষের ডাটা চাই, তাহলে পিপুলের উপর ক্লিক করব। আর যদি কোম্পানির ডাটা চাই তাহলে কোম্পানিজ এর উপরে ক্লিক করব। ওকে, আমি কি বুঝাইতে পারছি? এরপরে দেখেন একটু নিচে আসবেন, এখন আমাদেরকে সার্চ করাগুলো শিখতে হবে, কিভাবে সার্চ করবো এই জায়গাতে। তো আজকে আমরা একটা রিয়েল টাইম প্রজেক্ট দিয়ে দেখবো যে অ্যাপোলো মূলত কিভাবে কাজ করে। ওকে, আমার গলায় একটু সমস্যা, আপনাদেরকে আগেই বলছি। আচ্ছা, সো এখন একটু দেখেন যে, আচ্ছা আমাদের কয়জন জয়েন হয়েছে? 6 জন, 5 জন, 6 জন দেখলাম। আচ্ছা, ওকে, আমার ভয়েস মার্ক করে দেখালে আমাদের বুঝতে সুবিধা হবে আশা করি। আচ্ছা ঠিক আছে, মার্ক করে দেখাবো। আচ্ছা আমাদের আমার ভয়েস ক্লিয়ার আছে, সবকিছু ওকে? একটু একজন মেসেজ করেন, কথা শোনা যায়, সবকিছু ক্লিয়ার? একজন একটু মেসেজ করেন কাইন্ডলি। ওকে, আচ্ছা, লুবা বাবু বলছেন, ওকে, আপু খুব অ্যাক্টিভ ক্লাসে। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনি ভালো একটা ফিউচার পাবেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে। আচ্ছা, সো এই যে অ্যাপোলোর ইন্টারফেসটা আসার পরে আপনাকে বললাম যদি কোম্পানির ডাটা চাই, কোম্পানির এর উপরে ক্লিক করলেন। আচ্ছা, এখন কোম্পানির উপরে আমরা ক্লিক করেছি। এখন ধরেন আমি আমি কিছুক্ষণ আগে এটা সার্চ দিছিলাম, ঠিক আছে? সো আমার এই যে দেখেন একটা প্রজেক্ট আপনাদেরকে দেখিয়েছি, এখানে বায়ার কি বলছে, আই নিড দ্য জিম লিস্ট অফ ইউকে সিটিজ। অর্থাৎ বায়ারের ইউকে সিটির জিম গুলার লিস্ট লাগবে। জিম মানে কি? ওই যে মাসেল বিল্ড করে না যেখানে, আসলে কি জিমে শুধু মাসেল বিল্ড করে? জিমে শুধু মাসেল বিল্ড করে না, জিমে হচ্ছে আমাদের হচ্ছে অল, অর্থাৎ আপনি ধরেন আপনার শারীরিকভাবে সুস্থ থাকার জন্য মানুষের প্রতিদিন জিম হোক বা কাজ হোক প্রতিদিন করা উচিত। সো এই জিম সেন্টার গুলোর লিস্ট চাচ্ছে এবং কি বলছে, অল ইউকে সিটিজ, অর্থাৎ ইউকের যে কোনো সিটির, সবগুলা সিটির মধ্যে আপনি যে কোনো সিটি দিতে পারেন, বায়ারের কোনো অপছন্দ নাই, এক্ষেত্রে বায়ার খুশি আপনার। সো বায়ার কি বলতেছে যে ইউকের সবগুলা সিটি, এই যে দেখেন, আই নিড দ্য লিস্ট ইন অল সিটিজ ইন ইউকে, অর্থাৎ ইউকের অল সিটির উনি 300 টাকা চাইছে। কয়টা? 300, এবং ওনার বাজেট কত? $30। লোকেশন কোথায়? অল সিটি ইন ইউকে। ডেলিভারি টাইম কত? 3 ডেজ। প্রজেক্টটা করা যাবে? এরকম প্রজেক্ট করা যাবে? কিভাবে করব? তাহলে দেখেন, যদি জিমের কোম্পানি গুলো চাইতো তাহলে আমরা কি করতাম, কিন্তু দেখেন এখানে জিমের, আমরা এখানে জিম লিখে সার্চ দিই, জিম, সো JYM, জিম। আচ্ছা, কত কত হাজার রেজাল্ট আসছে এখানে দেখেন তো, এই যে টোটাল টোটাল 12.8K, অর্থাৎ 12.8K রেজাল্ট আসছে আমাদের সামনে, তাই কিনা? বলেন, আমাদের সামনে প্রায় 12,000 রেজাল্ট আসছে, 12,800 মতো রেজাল্ট আসে। এই যে দেখেন, গোল্ড জিম একটা, এই যে দেখেন জিম গ্রুপ একটা, তারপরে হচ্ছে FTL জিম একটা, তারপরে হচ্ছে জিম শার্ক একটা, এগুলা। তো এগুলোর মধ্যে এখন ঢুকবেন আপনি নরমালি, দেখেন এই যে গোল্ড জিমের মধ্যে আমরা ঢুকলাম। তো এখন দেখেন তো এখানে সবকিছু পাওয়া যায় না, আপনার একটা কোম্পানির যেগুলো আপনি বের করতেন দেখেন তো পাওয়া যাচ্ছে কিনা। যে এই যে এইটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, ঠিক আছে? এই যে এইখানে যাবেন, এই যে এইটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, দেখেন গো টু কোম্পানি ওয়েবসাইট লেখা উঠতেছে। তো এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। তো এখানে আপনি যদি কপি লিংক করেন, এই যে দেখ, কপি লিংক অ্যাড্রেস করলে হয়ে গেল। তো আমরা একটা দেখাই তো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে স্প্রেডশিটটার নাম দিই হচ্ছে, ওকে, JYM জিম। আচ্ছা, তো এইখানে আমরা দিলাম নেম, কোম্পানি নেম, COMPA, কোম্পানি নেম। তারপরে আমরা দিব হচ্ছে ইমেইল, তারপরে দিব হচ্ছে আমরা ফোন নাম্বার। আচ্ছা, ইচ্ছা মতো সিরিয়াল অনুসারে সাজাইলেন, এটাতে কোনো প্যারা নাই। তারপরে দিলেন হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট, তারপরে দিলেন হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, মূলত যদি কোম্পানির লিড চাই, ঠিক আছে,
যদি কোম্পানির লিড চাই এই 5টা জিনিস দিলে এনাফ। এখন বায়ার যদি এক্সট্রা কিছু আপনার কাছ থেকে চায়, বায়ার যদি এক্সট্রা কিছু আপনার কাছ থেকে চায় তাহলে এক্সট্রা কিছু তাকে দিতে হবে। তো আমরা এই 5টা আপাতত বের করি, ঠিক আছে? যেমন এক্সট্রা কিছু কি কি আপনাদেরকে শিখাইছি কিন্তু, যে রেভিনিউ চাইতে পারে, ইন্ডাস্ট্রি চাইতে পারে, তারপরে এমপ্লয়ি চাইতে পারে, চাইতে পারে না এগুলা? রেভিনিউ, ইন্ডাস্ট্রি, এমপ্লয়ি এগুলো চাইতে পারে। তারপরে ফাউন্ডেড ডেট এগুলো চাইতে পারে, ফাউন্ডেড অ্যামাউন্ট এগুলো চাইতে পারে। বাট এগুলা যদি চাই তো দিবেন, আপনি আগে বাইরের সাথে কনফার্ম হয়ে নেবেন যে বাবা আমি তোমাকে এই কয়টা জিনিস দেব, আমি তোমাকে এই কয়টা জিনিস দিব, এই কয়টা জিনিস দিব, আর তুমি এই কয়টা নিবা, যেহেতু কোম্পানির ডাটা। সো এইভাবে। সো এখন আপনারা অ্যাপোলোতে এসে, এখন এই যে এটা জিম সেন্টারের নাম কি, গোল্ড জিম। সো এটা আমরা কপি করলাম, গোল্ড জিম। ওকে, দেখেন গোল্ড জিম কপি করে আমরা পেস্ট করে দিলাম। তারপরে কি, এই কোম্পানির ইমেল লাগবে, এখন ফোন নাম্বার লাগবে, ফোন নাম্বার লাগবে, ওয়েবসাইট লাগবে, অ্যাড্রেস লাগবে। ওকে, সো এই জায়গাতে ওয়েবসাইটটা পাচ্ছি, দিলাম ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা এখানে বসাইলাম। আচ্ছা, এরপরে আমাদের কি লাগবে, অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেসটা দেখেন, এই যে ডেলাস টেক্সাস, এটাই অ্যাড্রেস। এই যে ডেলাক্স টেক্সাস অ্যাড্রেস। এটা বুঝবেন কিভাবে, এটা বোঝানোর জন্য দেখেন আপনাদেরকে কিছু সিটি আমি পড়াবো আস্তে আস্তে, ঠিক আছে? যে টেক্সাস নাম দেখা মাত্রই আপনারা বুঝে যাবেন যে এটা হচ্ছে একটা অ্যাড্রেস। ওকে, সো অ্যাড্রেস। সো এখন আমরা অ্যাড্রেসের জায়গাতে এটা দিয়ে দিলাম, ডেলাস টেক্সাস। ওকে, সো এখন আমাদের কি কি লাগবে, আর দেখেন তো কি কি বাকি থাকলো, বাকি থাকলো ইমেল আর ফোন নাম্বার। সো দেখেন তো ফোন নাম্বারটা আছে নাকি একটু নিচে। আর দেখেন এই যে ফাউন্ডেড ইয়ার, এই যে এমপ্লয়ি, এগুলো যদি বায়ার চাই ঠিক আছে, সো আমরা দিব, আর যদি না চাই তাহলে দেওয়ার দরকার নাই। এখন ফোন নাম্বার আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি না তো, তাহলে না পাইলে সিস্টেম কি বলেন তো? আমরা যদি না পাই ফোন নাম্বার ইমেল, তাহলে সিস্টেম কি, হয় ওয়েবসাইটে যাব, না হয় ডাবল কোটেশন ইউজ করব। তো ওয়েবসাইটে গেলাম, কোন পেজে যাব, কন্টাক্টস, কন্টাক্টস। আচ্ছা একটু নিচে যাই দেখি, কন্টাক্টস পেজ তো পাই না। আচ্ছা 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 আচ্ছা, কই 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 কই, টার্মস এন্ড কন্ডিশন, এই ক্যান্সেলেশন রিকোয়েস্ট না, রিজাইন গ্রুপ ইনফরমেশন, ক্যারিয়ার। আচ্ছা এখানে তো পাই না, দেখি কন্টাক্টস নাই, তাহলে পলিসি এন্ড নোটিসে যাই দেখি এখানে আছে নাকি। আচ্ছা এরা তো একটা জিমেল দেখাচ্ছে, এই যে প্রাইভেসি গোল্ডস, এখানে একটা জিমেল আছে, ঠিক আছে? এই যে প্রাইভেসি গোল্ড @gmail.com, এই যে। So, আমরা জিমেলটা নিয়ে নিব। তো এটা নিয়ে এসে এইখানে বসিয়ে দিব। ওকে, এখন লাগবে ফোন নাম্বার। ফোন নাম্বারটা কই পাবো? আচ্ছা, ফোন নাম্বারটা এই যে দেখেন নিচে, টেলিফোন চলে আসে। কারণ প্রশ্ন হচ্ছে ভাই ফোন নাম্বার অনেক সময় টেলিফোন, অনেক সময় মোবাইল ফোন, হইলেই হইলো ভাই, প্যারা নাই, ভাইয়ের দেখলেই বুঝে যায় যে কোনটা ফোন আর কোনটা মোবাইল ফোন। আপনার দেশে আপনি কল আসলে আপনি বুঝতে পারবেন না কোনটা আপনার দেশের টেলিফোন নাম্বার আর কোনটা কল সেন্টারের নাম্বার। সো এইভাবে আমরা লিড গুলো বের করবো। সো আর একটা আমি দেখাবো আপনাদেরকে, ধরেন আমরা আর একটা একটু দেখাই ট্রায়াল, নাকি আর দেখাবো নাকি শিফট করব বলেন? বুঝতে পারছেন? আর দেখাবো? আর একটা দেখাবো? একটু কাইন্ডলি মেসেজ করেন। ওকে, আচ্ছা ইমরান ভাই বলছেন জি আরেকটা দেখান। আচ্ছা, সো এই যে এফএলটি জিম এটা দেখাই, ঠিক আছে চলেন যাই। সো এইটা ভাই ইজিয়ার, এই যে এখানে যাবেন, জিম সেন্টারের নাম লিখবেন। সো এটা হচ্ছে নাম, একটা বের হইলে ওই যে বলছিলাম না যে বাকিগুলো ইজি। সো এখানে পেস্ট করে দিবেন, তারপরে ওয়েবসাইট নিব, আর এটা পাচ্ছি এখান থেকে না। সো ওই এটা তো আগের ওয়েবসাইট। তো এরপরে আসবেন আবার, আসার পর এই যে ওয়েবসাইটটা, যে যেটা এখান থেকে কপি লিংক অ্যাড্রেস করবেন, ওয়েবসাইটটা এখানে বসাবেন। আর এরপরে হচ্ছে আপনাদের এই যে জাকার্তা ইন্দোনেশিয়া, এটা হচ্ছে। আচ্ছা এখন একটা কাহিনী হয়েছে এখানে, আপনাদেরকে পরে বলতেছি তারা। আর আচ্ছা এখন ইমেল আর ফোন নাম্বার লাগবে না, ইমেল ফোন নাম্বার তো এখানে পাচ্ছি না। আচ্ছা ওয়েবসাইটে যাই, দেখেন ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে ইমেল ফোন নাম্বার পেয়ে যাব।
আচ্ছা, ওয়েবসাইটটা কাজ করতেছে না, তার মানে এই ওয়েবসাইটটা নেওয়া যাবে? নেওয়া যাবে না, তার মানে এই লিডটা বাদ। সো আমি আর দেখাইলাম না, যেহেতু এই একটা লিড বাদ হয়ে গেল, ক্লাস টাইম অনেক লং। সো এইভাবে আপনারা ডাটাগুলো বের করবেন। এখন আপনাদেরকে একটা জিনিস বুঝাই, যে পরের ডাটাটা ইন্দোনেশিয়ার আসলো কেন? আমাদেরকে তো বায়ার বলছে না, এখানে কি বলছে? ইউকে। এখন ভালো করে দেখেন তো, আমরা যখন সার্চ দিছি, একটু 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 দেখেন, আমরা যখন সার্চ দিছি শুধু জিম লেখে সার্চ দিছি, আমরা কি ওরে বলছি যে তুমি শুধু আমার ইউকে ডাটা গুলো দাও, এরকম কিছু বলছি আমরা? এরকম কিন্তু কিছু বলি নাই। তার মানে কি, আমাদেরকে বলতে হবে যে তুমি শুধু ইউকে ডাটা গুলো দাও। সো এটা আমরা কোথায় গিয়ে বলবো? এই যে দেখেন, এইটা বলার একটা জায়গা আছে। সো এটা আমরা বলবো হচ্ছে এই যে, এই যে দেখেন, এই যে এই জায়গাতে, এই জায়গাতে একটু নিচে আসবেন, এই যে দেখেন লিস্ট, লিস্ট বরাবর একটু নিচে আসবেন। আসার পরে আরেকটু নিচে, আরেকটু নিচে, আরেকটু নিচে, এইখানে দেখবেন যে আপনারা লোকেশন পাবেন। দেখেন তো কোথায় লোকেশন দেখা যায়? লোকেশন বা হচ্ছে আপনাদের অ্যাড্রেস, এই যে লোকেশন দেখেন। তো আপনি এই যে অ্যাকাউন্ট লোকেশন, এইখানে আপনি বসিয়ে দিবেন কি? ইউকে। এখন বলছে ইউকে এর অল সিটি। তো ইউকে এর অল সিটি আপনাকে সার্চ দিবেন যে ইউকে অল সিটি, সিআইটি সিটি লিস্ট। তো ইউকের এক একটা সিটির নাম কি? যে ব্যারিস্টল, বেলজিয়াম, অক্সফোর্ড, ইউরোপ, এই যে লন্ডন। তো আমরা লন্ডনটা নিলাম, ঠিক আছে। তো আমরা লন্ডনটা নিলাম, এই যে এখান থেকে কপি করে। এগুলো হচ্ছে ইউকের সবগুলা সিটি, এগুলো ইউকের সবগুলা সিটি, এক একটা সিটি। তো আমরা এখান থেকে একটা সিটি নিলাম, লন্ডন। সেই লন্ডনটা আমরা এখানে বসিয়ে দিব, লোকেশনের জায়গাতে আমরা লন্ডনটা বসিয়ে দিলাম, ইন্টার ক্লিক। দেখেন লিড কিন্তু মাত্র 191টা হয়ে গেছে। ভালো করে দেখেন, লিড কয়টা হয়েছে? 191টা হয়ে গেছে। তার মানে কি, লন্ডনের শহরে কয়টা জিম সেন্টার আছে? 191টা জিম সেন্টার আছে। আমাকে বুঝাইতে পারছি? এখন এই যে 191টার মধ্যে থেকে এখান থেকে আপনি নিবেন, নিয়ে বের করবেন। বুঝাইতে পারছি কিভাবে বের করবেন এই ডাটাগুলা? এখন যদি আপনার কাছে পিপুল চাই, সেম ডাটা পিপুল চাই, পিপুল। এখন পিপুলের মধ্যে ম্যানেজারকে শুধু চাইছে, এই বাইরে একটা রিকোয়ারমেন্ট আমার আমি তুলতে ভুলে গেছি, উনি শুধু চাইছে ম্যানেজার। জব টাইটেল, জিওবি জব, টিআইটিএল, জব টাইটেল ম্যানেজার, MANAG। উনি শুধু ম্যানেজারকে নিবে। তো আমরা তখন কি করব? ম্যানেজার কি একজন মানুষ? তো আমরা কোম্পানি থেকে পিপুলের উপরে ক্লিক করব। সো পিপুলের উপর ক্লিক দিব, দেওয়ার পরে এখানে ঠিক যে জিম লিখবো। সো জে ওয়াই এম, জিম, ইন্টারে ক্লিক দিয়েছি। দেওয়ার পরে দেখেন কত হাজার মানুষ দেখাচ্ছে? 1.7, অর্থাৎ 1700। সো এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে। দেখেন ভালো করে দেখেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা বারবার বলবো না। তো এরপরে দেখেন এই যে ইমেল স্টার্ট আছে এখানে, এখানে শুধু ভেরিফাইড ইমেল গুলা নেবেন। এই যে, এই যে ভেরিফাইড, এই যে দেখেন এখানে দেখেন তিনটা আছে, আনভেরিফাইডও আছে, ইউজার ম্যানেজমেন্ট আছে। আপনি শুধু ভেরিফাইডে ক্লিক দিবেন, এই যে ভেরিফাইড। সো ভেরিফাইডে ক্লিক দিলে কি হবে? শুধু ওই যে ইমরান ভাই একদিন আমাকে মেবি জিজ্ঞেস করছিলেন যে স্যার ইমেল গুলা ভেরিফিকেশন করবো কিভাবে, যে ইমেল গুলা যে আহ, মানে পারফেক্ট, এটা বুঝবো কিভাবে? সো এইটা হচ্ছে ওই। সো আরো দেখাবো, চলেন। সো এটা হচ্ছে আমরা ভেরিফাইডে ক্লিক দিলাম। তারপরে হচ্ছে আরো নিচে আসেন, নিচে আসার পর এই যে জব টাইটেল আছে না, জব টাইটেল, সেই জব টাইটেলে আইসা আপনারা বসাবেন হচ্ছে আপনাদের যেই জব টাইটেল দরকার। কি বলছে বায়ার? বায়ার বলছে শুধু ম্যানেজার লাগবে। তো এখানে ম্যানেজার বসান, MANAGER, ম্যানেজার। এই যে ম্যানেজার, এখানে ম্যানেজারে ক্লিক দিলাম। তো দেখেন আমার সামনে আবার রেজাল্ট গুলো শো করবে। কয়টা হয়ে গেল রেজাল্ট? 198টা হইলো। এখন আর কিছু ফিল্টার করার আছে। দেখেন বায়ার বলছে লোকেশন সিটি, ইউকের সিটি। তো আমরা ইউকের সিটি নিয়েছি, লন্ডন নিয়েছি। তারপরে বায়ার বলছে জব টাইটেল ম্যানেজার, ম্যানেজার নিয়েছি। এখন বায়ার বলছে জিম, জিম নিয়েছি। আর আরেকটা কাজ আমরা কি করছি, এই জায়গাতে ইমেল ভেরিফাইড করছি। তো এখন আমরা লোকেশনটা কি দিয়েছি? লোকেশন, লোকেশন, এই যে দেখেন লোকেশনে এসে এখন লন্ডনটা বসিয়ে দিবেন। সো এই যে এই লোকেশনে এসে লন্ডন, LONDO, অথবা কপি করে পেস্ট করে দিতে পারেন, এই যে লন্ডন ইউনাইটেড কিংডম, এটা বসিয়ে দিবেন। আচ্ছা, মিটিং উইল বি ইন 10 মিনিট, 10 মিনিট পরে মিটিং শেষ। আচ্ছা, এই যে দেখুন আমার সামনে এখন 83টা মাত্র লিড দেখাচ্ছে, মাত্র 83টা লিড।
সো আমি এই বিষয়টা আবার একটু আপনাদের সামনে ক্লিয়ার করি, ঠিক আছে, যে এইটা কিভাবে আমরা করব। সো আমরা প্রথমত আমাদের পিপুল সেকশনে যাব, যাওয়ার পরে আমরা এই জায়গাতে এই জায়গাতে সার্চ বারে এসে সার্চ দিব হচ্ছে জিম লেখে। জিম লেখে সার্চ দেওয়ার পরে আমরা ইমেল স্ট্যাটাসে আসবো, এই যে ইমেল স্ট্যাটাসে এখানে এসে ভেরিফাইডটাতে টিক মার্ক দিয়ে দিব, ভেরিফাইডটা সিলেক্ট করে দিব। তখন দেখবেন এই যে 1x দেখাবে, মানে একটা আপনি ফিল্টার করলেন। দেখেন টোটাল ফিল্টার কয়টা, এখানে 4টে। সো একটা ইমেলের ফিল্টার করছি। 2 নম্বর কি জব টাইটেল, জব টাইটেলে বাইরে কি চাইছে, শুধু ম্যানেজার। সো এখানে আপনি জব টাইটেলে এসে ম্যানেজারটা বসিয়ে দিবেন। আর 4 নম্বর কি, এই যে লোকেশনটা আছে না, লোকেশন, এই লোকেশনে এসে আপনি ইউনাইটেড কিংডম লন্ডন, অর্থাৎ লন্ডনের যে সিটি গুলা নিবেন একটা একটা করে সিটি বসাবেন। একটা করে সিটি বসাবেন, লিড এই যে 83টা নেওয়া হবে, তারপরে আবার আরেকটা সিটি বসাবেন, এইভাবে কালেক্ট করবেন। সো এই 3টা আপনারা ফিল্টার করার পরে এখান থেকে এখন লিড গুলা নিতে পারবেন। কিভাবে নিবেন এগুলো দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। যে আপনারা এই যে দেখেন এই ব্যক্তির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে কি হবে, যে এই যে অ্যাক্সেস ইমেলে ক্লিক দিবেন একটু। তো আমরা দেখেন এগুলো আজকে এই যে ব্যক্তির ইমেল, এই যে ব্যক্তির ইমেল পেয়ে গেছি, এই যে ব্যক্তির নেম পেয়ে গেছি, এই যে এটা হচ্ছে ব্যক্তির নাম। আর এই যে এইটা হচ্ছে ব্যক্তির ইমেল, এই যে এটা হচ্ছে ব্যক্তির ইমেল। এই যে দেখেন @@, এটা হচ্ছে ব্যক্তির ইমেল। এই যে ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখানে নাই, তাহলে ফোন নাম্বারটা না থাকলে কি করতে হবে, ওয়েবসাইটে যাব। তারপরে এই যে দেখেন লোকেশন, লোকেশন পেয়ে গেছি। এই যে দেখেন কোম্পানি নেম এনি টাইম ফিটনেস এনি টাইম ফিটনেস, এটা হচ্ছে কোম্পানির নাম। সো কোম্পানির নাম পাচ্ছি, ব্যক্তির নাম পাচ্ছি, লোকেশন পাচ্ছি, আপনার হচ্ছে ফোন নাম্বার পাচ্ছি। সো আমাদের সবগুলো ডাটা মোটামুটি পেয়ে গেছি। সো আমরা একটু ট্রাই করি। সো এই ব্যক্তিটাকে আমরা একটু এখানে বসাই, ঠিক আছে। সো আমরা এই জায়গাতে একটু FIRS, ফার্স্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম, এখানে হচ্ছে জব টাইটেল। আজকে হচ্ছে সময় কম আর পরিস্থিতি খারাপের কারণে আমি ক্লাসটা একটু দ্রুত নেওয়ার ট্রাই করতেছি। আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয় একটু ক্লাসটা আবার দেখে নেবেন, আমি আজকের দিনের জন্য দুঃখিত। সো এইটা হচ্ছে ফার্স্ট নেম, আমরা ফার্স্ট নেমটা কপি করছি। আচ্ছা এই লাইনটা আমরা একটু বোল্ড করে দিই, কালার করে দিই। তো এটা হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেমের এখানে কই থেকে নিব, এই যে এটা হচ্ছে লাস্ট নেম। তো এটা আচ্ছা হচ্ছে না, না এখান থেকে কপি, এই যে এখান থেকে হবে। তো এটা হচ্ছে লাস্ট নেম, নিলাম লাস্ট নেম 10। এখন জব টাইটেল কি বলেন তো, জব টাইটেল কি, আমরা তো বলেই দিছি যে ম্যানেজার ছাড়া কাউকে নিব না আগেই সার্চে। তারপরেও দেখবেন যে এখানে এই যে জিম অ্যাট ফিটনেস ইউকে জব টাইটেলটা এখানে দেওয়া থাকবে। কোথায় পাবেন জব টাইটেলটা, একটু দেখাই আপনাদেরকে দাঁড়ান। এই যে একটু ব্যাক নেন, মানে পূর্বের ওই জায়গাতে যান, দেখেন জব টাইটেলটা ওখানেই দেওয়া আছে। এই যে অ্যানিটেম টুইঙ্কেল, এই যে ইনি হচ্ছেন, আচ্ছা ইনার জব টাইটেলটা এখানে দেওয়া নাই, ঠিক আছে, উনি জাস্ট জিম লেখা আছে। তো আমরা যেহেতু ফিল্টারে ম্যানেজার লিখেই দিয়েছি, তার মানে এরা সবাই কোনো না কোনো দিক দিয়ে ওই, মানে অনেকে থাকে না এক কোম্পানির ম্যানেজার আবার প্রেসিডেন্ট, ম্যানেজার আবার ওনার, যেমন দেখেন অনেকেই পাবেন এরকম। ইনি কি কো ফাউন্ডার এন্ড সিও, ইনি কি স্পাই স্পেশালিস্ট, ইনি কি জিম ওনার। সো অনেকে এরকম হচ্ছে ম্যানেজার সাথে অনেক কিছু থাকে। সো আমরা যেহেতু ফিল্টারে বলে দিয়েছি ম্যানেজার, সো আমাদেরকে ম্যানেজার ছাড়া লিস্ট দিবে না। তো আমরা বলে দিতে পারি এটা হচ্ছে ম্যানেজার, ঠিক আছে। তো তারপর আমি সামনে ক্লাসে এগুলো ভেঙে ভেঙে দেখাবো। MANAGER ম্যানেজার, ওকে। তো এইবার নিব হচ্ছে আমরা ইমেল, এখানে ইমেলটা নিই, ইমেল, ফোন, PHONE ফোন, ওয়েবসাইট, WEBSITE ওয়েবসাইট, তারপরে হচ্ছে লিঙ্কডইন, তারপরে হচ্ছে লোকেশন, আরো অনেক কিছু নেওয়া যায়, বাট আমরা আজকে কয়টাই দেখবো। ওকে, সো আমরা এইখানে দেখেন বাইরের এগুলো পেয়ে গেছি। সো একটু আমরা আরো একটু বামে যাই। আচ্ছা ওই ব্যক্তির গায়ের উপরে ক্লিক করে, তো কোম্পানির নাম কি, এই যে এনি টাইম জিম ফিটনেস, এই যে এনি টাইম ফিটনেস, উনি লেখা লাগছে জিম ইন এনি টাইম ফিটনেস। এই যে এটা হচ্ছে কোম্পানির নাম .UK।
তো এটা নিয়ে নিব আমরা এখান থেকে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটা যে কোম্পানি, এটা বুঝবো কিভাবে? এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে বলছি যে আপনারা ওইটার উপরে ক্লিক দিবেন, এই যে এটা, এই যে ওপেন আ নিউ ট্যাব ক্লিক দিবেন, তাহলে ওইটার একটা ওয়েবসাইট অন হবে। ঠিক আছে? তো তাহলে আপনারা বুঝে যাবেন এইটা। এই যে দেখেন, এই যে একটু আসেন যে অ্যাবাউট দিস কোম্পানি, এই যে কোম্পানি হাইলাইটস, এই যে অ্যাবাউট কোম্পানি নিচ দিয়ে ওই যে ওই কোম্পানি সম্পর্কে বলছে। এই যে দেখেন কোম্পানি সম্পর্কে বলছে, এবং কোম্পানির লিংকও পাবেন আপনারা এখানে আশেপাশে একটু যদি ভালো করে। এই যে ফোন নাম্বারও পেয়ে গেছি আমরা। কোম্পানির লিংকটা কই? আচ্ছা, এটা হচ্ছে কোম্পানির নাম। এমপ্লয়ি ফাউন্ডেড ইয়ার, টেকনোলজি শোজ। ওকে, এই যে এইটা হচ্ছে কোম্পানি। ঠিক আছে, তো আপনারা এটা এখান থেকে কপি করে গুগলে নিয়ে যাবে, যদি পেস্ট করেন তাও পেয়ে যাবেন আপনারা। তো আমরা আর কি কি ডাটা আমাদের নিতে বাকি আছে? ইমেল লাগবে। আচ্ছা, ইমেলটা আমরা নিয়ে নিই। এই যে এটা হচ্ছে ইমেল, ইমেলটা আমরা নিয়ে নিয়েছি। ফোন নাম্বার লাগবে, সো ফোন নাম্বারটা আমরা পেয়ে গেছি অলরেডি। এই যে এই কোম্পানির, এই যে এটার নিচে, এই যে এটা হচ্ছে ফোন নাম্বার। এই যে কপি করলাম এখান থেকে। হয় নাই কপি, বের হয়েছে। আচ্ছা, প্লাসটা কেটে দিতে হবে, আগেই বলছি সামনে যা থাকবে কেটে দিবেন। ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা হচ্ছে, এই যে ওয়েবসাইটটা আমরা এখানে পাচ্ছি না, তাই তো? তাহলে কি করা যায়? এই যে এই কোম্পানির উপরে জাস্ট ক্লিক দিবেন, কিংবা এই যে যে এখানে আছে থ্রি ডট মেনু, অনেক কিছু আছে আপনারা, বা কোম্পানির ডোমেন নেমটা নিয়ে যা লিখবেন anytimefitness.uk। এইটা এখানে পেস্ট করবেন। এই যে দেখেন চলে আসে anytimefitness.uk। এই যে দেখেন, বোঝাই যাচ্ছে যে এটা একটা ফিটনেস কোম্পানি। তারপর মিলিয়ে নিবেন যেভাবে মিলাইতে বলছি আমি। তো এটা হচ্ছে ডোমেইন নেম, আমরা ওয়েবসাইটটা পেস্ট করলাম। লিঙ্কডইনটা কই পাবো? ওয়েবসাইটেও পাবো, আমরা ওয়েবসাইট থেকে নিয়ে নিই একটু। আমি আজকে শর্টে দেখাচ্ছি। এই যে লিঙ্কডইন, কপি লিংক অ্যাড্রেস। সো লিঙ্কডইনটা এখান থেকে পেস্ট করে দেবো এখানে। লোকেশন কোথায় পাবো? সেই অ্যাপোলোতে যাব, অ্যাপোলোতে যাওয়ার পরে এই যে দেখেন লোকেশন আপনি অনেক জায়গাতে পাবেন। এই যে নিচে এইখানে যদি যান তাও লোকেশন পাবেন। দেখাই একটু। এই যে লোকেশন, এই যে এই যে লোকেশন, এই যে দেখেন এই যে লোকেশন, এত ইউনাইটেড স্টেট, এত ইউনাইটেড কিংডম। আজকের ক্লাসটা আপনাদের মনে হয় বুঝতে একটু কষ্ট হয়েছে না? মানে আমি তো বুঝতে পারছি, কিন্তু ক্লাসের আসলে আমাদের মিটিং এর টাইম আর 1 মিনিট 28 সেকেন্ড আছে। আমি যে ফোন দিয়ে দেখাবো সেই উপায়ও নাই। তো সামনের দিনে আমরা সবকিছু আহ সবকিছু ইনশাল্লাহ বের করব, করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো। রাশেল একটা প্রশ্ন করছে, ইউকের গুলা বুঝবো কিভাবে, সার্চ করব কিভাবে? এটা নিয়ে আমাদের বিস্তারিত আবারও ক্লাস হবে। এটা সেম টপিকটা নিয়ে আমি আবার ক্লাস নিব ইনশাল্লাহ, যেহেতু আজকের ক্লাস আমি ঠিকভাবে নিতে পারলাম না। তো আপনাদের কি বলেন, আপনারা এটার উপর ক্লাস কি আরেকটা রাখবো নাকি বুঝছেন? তবে আপনারা আজকে যতটুকু পড়ালাম এটার উপর দেখি কয়জন লিড গুলো বের করতে পারেন। সো জাস্ট যে কয়টা বের করতে বলছে কয়টা বের করেন। আর অনেকের প্রবলেম ছিল, আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন আপনারা। আপনাদের আমি সলভ ক্লাস এই সপ্তাহে একটা দিব, ওই দিন অ্যাটেন্ড করে আর সবগুলো প্রবলেম নিয়ে বললেন আমাকে, আমি সব সমাধান ধরে ধরে করিয়ে দিব, সমস্যা নেই। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আমি ক্লাস অফ করলাম। তো আজকে আমার খুবই হেজিটেটেড লাগছে ক্লাস করতে।